বিয়ের প্রথম দিন থেকে জামাইয়ের বড় ভাইয়ের বউ আমাকে বলে যে তোমার স্বামী পরকীয়া আসক্ত, তোমাকে এনেছি এই বাড়ির কাজের লোক হিসেবে, তোমাকে এইভাবে বউ হিসেবে আনিনি। শাশুড়িও আমাকে এ কথা বুঝতে দেয়নি। আমি শাশুড়ির কথা বা স্বামীর বড় বউয়ের কথায় কোনো কথা বিশ্বাসই করি না। আমার স্বামী তো আমাকে ভালোবাসে। এভাবে আমার বিয়ে 2 মাস হয়ে যেতে না যেতে আমি বেবি কনসেপ্ট করি। এখন আমার স্বামী তো আমাকে সেভাবে কেয়ার করে না, ভালোবাসে না। তাহলে কি আমার স্বামীর ভাইয়ের বড় বউয়ের কথাই ঠিক? আমি তাহলে এই বাড়ির কাজের লোক হিসেবেই আছি। আর আমার এখন আমার স্বামীর কথা ভেবে ভেবে দিন যায়। আর আমার বাচ্চাটার কি হবে এই কথা ভেবে আমি দিনের পর দিন ভেঙে পড়ি। কার কথা বিশ্বাস করো, স্বামীর কথা নাকি স্বামীর ভাইয়ের বউয়ের কথা? আমি কি তাহলে কাজের লোকই? এখন আমার শাশুড়িও দিন যাচ্ছে আর দিন আমাকে অবহেলায় করেছে। আর আমার স্বামীর টাকা পয়সা তো স্বামীর বড় ভাইয়ের বউই হাতে নিয়ে খরচ করে, আমাকে কোনো কিছুরই দাবি দেখায় না। আমি যে ওনার স্ত্রী, আমি যে এই বাড়ির কোনো দাবিদার, আমার যে একটা বাচ্চা আছে এটা নিয়ে কোনো তাদের মাথা ব্যথাও নেই। আমি এভাবে দিনের পর দিন কাজ করে যাই আর আমার কোনো একটা ফোনও আসে না। এখন আমি সত্যই কি তাহলে আমার জামাই এখন পরকীয়া আসক্ত? তাহলে আমাকে এতদিন অভিনয় করেছে? আমি এটা ভেবেই আমার দিন যাচ্ছে। কি করব, কোনো কুল পাচ্ছি না। কি ডিভোর্স দিব নাকি আমি এ বাড়িতেই থেকে যাব? কোনো কুলই আমি পাচ্ছি না। কি করতে পারি, কি করব? স্বামীকে আমি বললাম যে আমি তাহলে কি করব, আমার কোনো কথার উত্তরও দিল না। আমি থেকে যাব নাকি আমি ডিভোর্স দিয়ে চলে যাব? স্বামীর আমার কথা শুনলেই ফোন কল কেটে দেয়। তাহলে আমার উপায় কি হবে? এই বাচ্চার কি উপায় হবে? বাচ্চার কি পরিচয় দিব? আমি এই বলে ভেঙে পড়ি। জামাই কোনো কথার উত্তর দিল না। শাশুড়ি আমাকে বলতে থাকে যে আসছো কেন, তুমি তো জেনে শুনে আসছো। আমি বলি না মা, আমি তো জানি না, আমি তো করি না। আমার নন্দাই বলে যে ভাবি এক সময় ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। কিন্তু নন্দার কথাই মনে করে আমি এই বাড়িতে থেকে গেলাম। তো আসলে কি আমার ওই সংসারটা টিকবে নাকি টিকবে না? আমি তো এখনো কোনো কুল কিনারা পাচ্ছি না। কিন্তু ননদ বলতেছে যে কোনো কিছুই ঠিক হবে না। ননদ আমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ননদ বলতেছে ভাবি আপনি চিন্তা করবেন না, একসময় আমি সব ঠিক করে দিব। ননদের কথা আমি বিশ্বাস করে আমি এই বাড়িতে থেকে গেলাম। এখন আমার ডেলিভারির সময় হয়ে গেল। জামাইও এখন আমার আর খোঁজ খবর নেয় না। আর বাবুটা হবে সে কথাও একবারও তার মাথায় আসে না। আমি বললাম যে দেখেন আপনার একটা বাবু হবে, আপনি এখন এদিক চলে আসেন, আমার খোঁজ খবর না রাখেন, আপনার বাচ্চাটার খোঁজ খবর রাখেন, বাচ্চার জন্য খরচ দেন। সে কোনো কথা উত্তর দিল না। মা বুঝবে বলে, মা বুঝবে, মা তো আছে। মায়ের কথা বলে এইভাবে কলটা কেটে গেল। আমি কান্না করে বললাম আপনার পায়ে ধরি, আপনি এভাবে বাচ্চাকে অস্বীকার করতে পারেন না। বলে যে তুমি এই সন্তান বেশি বাড়াবাড়ি করো না, এই বাচ্চা আমার না, তুমি কোথা থেকে এনেছো? আমি বলি কি বলেন আপনি, এগুলা হতে পারে না, আপনি এইগুলোর বাচ্চা, এইবার আমি কি আপনার বাসা থেকে কোথাও গেছি আপনার অনুমতি ছাড়া? বলে কি না তুমি তাহলে কোথা থেকে এনেছো আমি জানি না। আমি তো অবাক হলাম, কি বলেন আপনি এইগুলা? তাহলে কি আল্লাহ বিচার করবে না? এভাবে সংসারটা এক সময় আমার সংসার এইভাবে ভেঙে যাবে আমি কল্পনাও করতে পারিনি। আপনি এভাবে সংসারটা ভেঙে দিবেন না, আমার স্বপ্নটা ভেঙে দেবেন না। কোনো স্বপ্নর কথাই তিনি মাথায় রাখলো না। আমার স্বপ্নটা এভাবে মাটিতে গড়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। স্বপ্ন ছিল একটা সুন্দর সুখের সংসার হবে আর আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করব। আপনি আমার এই স্বপ্নকে ধ্বংস করতে পারেন না। আমি কান্না করে ভেঙে পড়লাম, কিন্তু আমার জামাইয়ের কোনো কথাই কাজে লাগলো না। শাশুড়ি দিনের পর দিন অবহেলা শুরু করলো। আর এখন আমার স্বামী বড় ভাইয়ের বউও আমাকে অবহেলা শুরু করে। আমি কি করব? ননদকে বলে, ননদও আমাকে অ্যাভয়েড করতে শুরু করে। ননদ বলে ভাবি এখন আমি কিছুই করার নেই, তাহলে কি করব? বাচ্চাটা হয়ে গেল, ডেলিভারি হওয়ার সময় কেউ আসলো না। আমি মা বোনকে নিয়ে, ভাই বোনকে নিয়ে আমি ডেলিভারি সম্পূর্ণ করলাম। কিন্তু এই পাশে আমার জামাই বাড়ির একটা লোক আমার ডেলিভারির সময় পাশে ছিল না। আর আমার এই পাশে আমি অনেক অসুস্থ হয়ে জামাইকে বারবার কল করি, কিন্তু জামাই একটা বার ফোন রিসিভ করলো না এবং একটা বার কোনো
কথার রিপ্লাইও দিল না, ফোনটা রিসিভও করলো না। যে ও বউটা মারা গেল নাকি বেঁচে রইলো বা বাচ্চাটা কেমন আছে কোনো কিছুই উত্তর দিল না, কোনো বাচ্চার সমস্যাই মানে করলো না। তো বাচ্চাটা দিন যাচ্ছে, একটু বড় হচ্ছে, বাচ্চাটা বাবা বাবা বলা শুরু করলো। তার বাবার কি পরিচয় দিব? আমি তো এভাবেই আমার